রসুন কুচি দিয়ে হালকা একটু বেরেস্তার মতন ভেজে এখন সরিষাগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। তারপরেই সেই আমের খাটাটা বা আমের টকটা এখন ঢেলে দিব। মানে আমরা ডাল যেভাবে ফোড়ন দিই সেভাবেই ফোড়ন দিয়ে নিলাম। তারপরে এই তো এখন ফোড়ন দেওয়া শেষ। এখন আরও কিছুক্ষণ মানে বলক তুলে নিব। বলক তুলে নেওয়ার পর এখন হচ্ছে নামিয়ে নিব। আর আমার আমের খাটাটা তৈরি হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। আর আমের খাটার সাথে খাওয়ার জন্য পরোটা ভেজে নিচ্ছি এখানে। আপনারা চাইলে রুটি দিয়েও খেতে পারেন, কিন্তু পরোটা অথবা গমের রুটি এই দুইটা জিনিস দিয়ে খেতে অনেকটা মজা লাগে। তারপরে এই তো এদিক দিয়ে আমি পরোটাগুলো ভেজে নিয়েছি। আর এখন এই তো পরিবেশন করার পালা। আর দেখতেই তো পাচ্ছেন কি সুন্দর হয়েছে আমের খাটাটা। এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন, ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা।